নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ম্যাঙ্গো আইসক্রিম। এখানে নিয়ে নিয়েছি দুধ গাঢ় করে একদম, চিনি নিয়েছি, আর এখানে আমের টুকরো ব্যবহার করেছি। মিষ্টি এবং পাকা আম, টক আম হলে কিন্তু হবে না। এটা নিয়েছি কাঠি, আর এই যে মোল্ড ব্যবহার করব, এটা ডিপে রাখবো। এটাকে আগে প্রথম আমি কাঠিটাকে এর মধ্যে আগে সেট করি, তারপরে এটাকে মিক্সিং জারে কিন্তু আমি দুধ আর ম্যাঙ্গোটা কিন্তু এটাকে আগে সেট করব। এখানে দিয়ে দিলাম আম, আর এতেই আমি দিয়ে দেবো পরিমাণ মতো দুধটা আমি কিন্তু দিয়ে দিলাম। এটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে চলে আসছি। চিনিটাও অ্যাড করে নেবো, নাহলে পরে আবার ফের অ্যাড করলে অনেকটা দেরি হবে। একসঙ্গে সবকটা আমি পিষে নেবো। চলে এলাম, টেক্সচারটা ঠিক একদম গাঢ় এসেছে। যেহেতু স্টিক হবে সেহেতু আমি বেশি গাঢ় করে নিই। এবার আমি এখানে কাঠি পরিয়ে নিয়েছি, সিলিকনের মোল্ড। এবারে আমি এখানে পরিমাণ মতো করে দিয়ে দেবো। ডিপ ফ্রিজে তারপর রেখে দেবো। মোটামুটি 7-8 ঘন্টা ডিপ ফ্রিজে। এবার এইখানে এগুলোতেও আমি কিন্তু এগুলো ছোটো ছোটো করে এগুলোও করে দেবো। এবার এগুলো আমি সব ডিপ ফ্রিজে রেখে দেবো। তারপর হয়ে গেলে আমি তারপর সকলকে দেখাবো। মোটামুটি 7-8 ঘন্টা পর আমি এগুলো বের করে আনলাম। এখান থেকে আমি একটা মোল্ড খুলবো, অর্থাৎ আমি একটা ডিমোল্ড করবো, সবগুলো বের করবো না, তারপর দেখাচ্ছি। এখানে একটা আমি ডিমোল্ড করলাম, এই যে ঠিক এইরকম দেখতে হয়েছে। বাকিগুলো আর এখন আমি এর থেকে বের করবো না, যখন দরকার খাওয়া হবে তখন আমি বের করবো, ব্যাস। আপনারা অবশ্যই এইভাবে বানান, আর ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে আইসক্রিম বানান আর এনজয় করুন। প্রত্যেকে ভালো থাকবেন। আজকের মতো এতটুকু, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। ফ্লিপকার্টের ডেলিভারি বয় এইটা দিয়ে গেছে, ওটা আমি এখন আনবক্সিং করবো। সিলিকনের মোল্ড আইসক্রিম বানানোর জন্য। গরমকালে আইসক্রিম খুবই দরকার, বাড়িতে একটু বানাতে ইচ্ছা করে। সবসময় কিনে খেলেও এটা কিন্তু আমরা মাঝে মাঝে বানিয়ে বাড়িতে তৈরি করে খেতে পারি। কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আমি আইসক্রিম বানাবো আর দেখাবো। এখানে কাঠি দিতে হবে, কাঠির অপশানটা রয়েছে।